সব সময় তো সাজিয়ে গুছিয়ে ভিডিও আপলোড করা যায় না। আজকে একটু চেষ্টা করলাম আর কি। এটা হচ্ছে লইট্টা মাছের ঝুরি ভাজা। আজকে এই রান্নার রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। তেল গরম করে তাতে আমি দিয়ে দিব একটু গরম মশলা, দারচিনি, এলাচি, তেজপাতা। তার মধ্যে দিয়ে দিব বেশি করে পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে অনেক বেশি ভাজবো না। এটা যখন একটু ট্রান্সপারেন্ট কালার আসবে তখন এটাতে দিয়ে দিব 1 চামচ আদা বাটা আর 1 চামচ রসুন বাটা। অবশ্যই আদা রসুন দোনোটাই দিতে হবে এই রেসিপিটার জন্য। তারপরে দিয়ে দিব অনেকগুলো টমেটো কুচি আর সাথে অন্যান্য মশলা বলতে হলুদ, মরিচ, জিরা, ধনিয়া আর হচ্ছে লবণ। আপনারা আপনাদের পছন্দ মতো এই মশলাগুলো অ্যাড করবেন। অল্প একটু পানি দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিব। টমেটোটা যখন একটু গলে গলে আসবে তখন দিয়ে নিব লইট্টা মাছ। লইট্টা মাছ কিন্তু অনেক নরম মাছ। তো আমি এটা যেহেতু লইট্টা মাছের ঝুরি ভাজা, সেহেতু লইট্টা মাছটা যদি ভেঙেও যায় কোনো সমস্যা নেই, এটা আমি লাস্টে ভেঙেই ফেলবো। সেজন্য লইট্টা মাছ থেকে কিন্তু প্রচুর পানি বের হয়। আপনারা যখন মশলা কষাবেন পানিটা সেই আন্দাজে দিবেন। মাছ থেকে যে পানিটা বের হবে সেই পানিটাতেই মাছটা সিদ্ধ হয়ে ঝুরি হয়ে যাবে। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি একটু পেঁয়াজ কলি, দেখতে সুন্দর লাগার জন্য। আর তাছাড়া এই রেসিপিটাতে যত বেশি পেঁয়াজ দিবেন ততই মজা। নামানোর আগে আমি দিয়ে দিচ্ছি অল্প একটু গরম মশলা। এই গরম মশলাটা এই রান্নার স্বাদটা কয়েক গুণ বাড়িয়ে ফেলে। আপনারা একবার দিয়ে দেখবেন, তারপর আমাকে মনে করবেন। আর একদম লাস্টে দিয়ে দিব 1 টুকরা লেবুর রস আর ধনিয়া পাতা। তবে আপনাদের কাছে যদি লেবু পাতা থেকে থাকে তাহলে আর লেবুর রস দেওয়ার দরকার নেই, আপনারা লেবু পাতাটাই ব্যবহার করবেন। এটা ব্যবহার করলে খুব সুন্দর একটা স্মেল আসবে আর এই রান্নাটা খেতেও খুব মজা হবে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।